আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি একটা নতুন সদস্য আপনাদের সাথে যুক্ত হলাম। পাশে থাকবেন সব সময়। আমি আপনাদের পাশে থাকবো আলহামদুলিল্লাহ। আজকে বাজার থেকে রুই মাছ আনছে। আমি রুই মাছটা সুন্দর করে পরিষ্কার করে কুটে নিলাম। পিস পিস করে কুটলাম। বাজারের কুড়ার মতন আমি পিস করে নিলাম। দেখেন আপনারা, যদি আমার ভিডিওটা সুন্দর লাগে, আপনাদেরকে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মাছগুলোকে কুটে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করব। মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ টবণ দিয়ে সুন্দর করে মাছগুলো ধুইলাম। একটা হাতার মধ্যে নিয়েছি, নিয়ে আমি এখন রান্না বসাবো। আমাদের গাছের সিম নিচে, সিম দিয়ে মাছগুলো রান্না করব। নিজের গাছের রোপণ করা তরকারি খেতে অনেক মজা, মাছের সাথে দিলে অনেক স্বাদ হয়। দেখেন, আমি এখন মাছ রান্নার জন্য এখন পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আমি এখন টমেটো দিয়ে ওগুলা কষিয়ে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে সবগুলা কষিয়ে নিব। আমি দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি সব কিছু লবণ দিয়ে আমি সব উপকরণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ওগুলা তেলের মধ্যে কষিয়ে ভালো করে আমি রুই মাছটা রান্না করব। পুকুরের রুই মাছ, তাই আমি গাছের সিম দিয়ে রান্না করে আমি সব দিয়ে আমি রান্না করে অনেক স্বাদ হবে, অনেক মজা হবে। দেখেন আপনারা থেকে যদি ভালো লাগে পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।